বীরভূমের নলহাটি থানার অন্তর্গত লখনামারা পাথর শিল্পাঞ্চল, যেখানে দিনরাত একেবারে ক্রাশের আওয়াজ, পাথরের ডাস্ট আর ভারী লরির যাতায়াত, একটা ব্যস্ত পরিবেশ এক কথায় যাকে বলে। সেখানেই হঠাৎ করে নেমে এলো একটা চরম আতঙ্ক। পাথর খাদান বা শিল্পাঞ্চলের আড়ালে দিনের পর দিন কিভাবে এত বড় একটা বারুদের স্তূপ তৈরি হচ্ছিল তা নিয়ে আজ গোটা রাজ্য জুড়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে যখন লাখনামারার ওই পরিত্যক্ত টালির বাড়িতে হানা দেয়, তখন খোদ তদন্তকারীরাও তো স্তূপীকৃত বিস্ফোরকের যে বহর সেটা দেখে চমকে ওঠেন। ডিএফ, অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক আর ডিটোনেটরের মতো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরকগুলোকে কেবল পাথর খাদানে পাথর ভাঙা সাধারণ কাজের জন্য নিয়ে আসা হয়েছিল, নাকি এর নেপথ্যে লুকিয়েছিল কোনো গভীর জিহাদি ষড়যন্ত্র? এই প্রশ্নটাই সব থেকে বেশি করে ভাবাচ্ছে। যেভাবে বিপুল পরিমাণ ডিটোনেটর আর বিস্ফোরক মজুত করা হয়েছিল, তাতে বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান পুরো এলাকাটিকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেওয়ার বা কোনো বড়সড় রক্তক্ষয়ী নাশকতা ঘটানোর একটা নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রাথমিক রিপোর্ট বলছে যে লাখনামারার এই পরিত্যক্ত ঘর থেকে যা উদ্ধার হয়েছে তা কোনো দেশি বোমা নয়। এগুলো সরাসরি হাই ইন্টেন্সিটি বা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। ডিএফ, অ্যামোনিয়াম নাইট্রেট হলো এমন এক ধরনের কেমিক্যাল মিশ্রণ যা সঠিক অনুপাতে ডিটোনেটরের সঙ্গে যুক্ত করলে এক লপ্তে বিশাল বিস্ফোরণ ঘটানো সম্ভব। অতীতে দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় নাশকতায় এই অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যবহার দেখা গেছে। অন্যদিকে জিলেটিন স্টিক বাণিজ্যিক বা নাশকতামূলক কাজে ব্যাপক ধ্বংসলীলা চালাতে ব্যবহার করা হয় এবং এর এক একটি ধাক্কায় কংক্রিটের দেয়াল মুহূর্তে গুঁড়িয়ে যেতে পারে। আর ডিটোনেটর হলো বিস্ফোরণ ঘটানোর মূল চাবিকাঠি। ডিটোনেটর ছাড়া বিস্ফোরক কেবলমাত্র একটি নিথর পদার্থ, কিন্তু এর সঙ্গে যুক্ত হওয়া মাত্রই তা জীবন্ত আগ্নেয়গিরির রূপ নেয়। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ বিস্ফোরক যদি কোনোভাবে আকস্মিক ঘর্ষণে বা ভুল হাতে ফায়ার হয়ে যেত, তখন লাখনামারা পাথর শিল্পাঞ্চলের কয়েক কিলোমিটার এলাকা আক্ষরিক অর্থে ম্যাপ থেকে মুছে যেতে পারত এবং শত শত মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল। তাই এই উদ্ধার কার্যকে নিছক কোনো ছোটোখাটো অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার হিসাবে দেখলে মস্ত বড় ভুল হবে, কারণ এর মধ্যে রয়েছে সুদূর প্রসারী কোনো নাশকতার ছক। যে বাড়িটি থেকে এই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটি ছিল একটি পরিত্যক্ত টালির বাড়ি। কিন্তু প্রশ্ন হলো, অপরাধ জগতের কারবারিরা বা কোনো দেশবিরোধী শক্তি সবসময় এই ধরনের পরিত্যক্ত বা নির্জন জায়গাকে কেন বেছে নেন? তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে বাড়িটি দীর্ঘদিন ধরে জনমানবহীন ছিল, এলাকার বাসিন্দারাও বিশেষ যাতায়াত করতেন না সেদিকে, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে অপরাধীরা। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে পরিত্যক্ত, কিন্তু ভিতরে চলছিল মারাত্মক সব পরিকল্পনা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন প্রান্তে জিহাদি নেটওয়ার্ক বা অপরাধ চক্রগুলো সাধারণত এই ধরনের সেফ হাউস বা স্লিপার সেল হিসাবে পরিত্যক্ত ঘরগুলোকে ব্যবহার করে। লাখনামারার এই এলাকাটি ঝাড়খণ্ড সীমান্তের একেবারে কাছাকাছি হওয়ায় অপরাধীদের যাতায়াত এবং অস্ত্র বা বিস্ফোরক পাচার করা তুলনামূলক অনেক সহজ। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ভিন রাজ্য বা অন্য কোনো জায়গা থেকে কি এই বিস্ফোরকগুলো নিয়ে আসা হয়েছিল, সেই প্রশ্নটাও কিন্তু পুলিশ তুলেছে আর তার উত্তর খুঁজছে। বীরভূমের পাথর শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরেই নানান অবৈধ কারবারের জন্য আলোচিত। পাথর খাদানের নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণ ঘটানোর জন্য লাইসেন্সপ্রাপ্ত ডিনামাইট বা বিস্ফোরক ব্যবহার করার নিয়ম রয়েছে, আমরা জানি। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে কিভাবে বাজারে এই ধরনের অবৈধ বিস্ফোরক পাচার হয় তা একটা অন্ধকার জগতের কাজ। কিন্তু লাখনামারার ঘটনাটি পাথর খাদানের সাধারণ দুর্নীতির গণ্ডি পেরিয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যে পরিমাণ ডিটোনেটর এবং অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে তা শুধু পাথর ভাঙার কাজে লাগে না। পাথর খাদানের আড়ালে কি তবে অন্য কোনো অন্ধকার চক্র মাথাচাড়া দিচ্ছে? গোয়েন্দা সূত্রে খবর, অতীতেও সীমান্তবর্তী এই জেলাগুলিতে সন্দেহভাজনদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। লাখনামারার এই ঘটনা সেই সন্দেহের আগুনে কি ঘি ঢেলেছে? জঙ্গিরা বা কোনো উগ্রপন্থী গোষ্ঠী কি পাথর খাদানের শ্রমিক বা স্থানীয় অপরাধীদের ব্যবহার করে এই বারুদ জমিয়েছিল? এই প্রশ্নের উত্তর পেতে পুলিশ এখন এলাকার প্রত্যেকটা জায়গা ঘুরে দেখছেন।
তবে এই ঘটনার পর থেকে লাকনামারা এবং তার আশেপাশের গ্রামগুলোতে একটা চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ রাতে কি ঠিকমতো ঘুমোতে পারছেন না এবং তাদের মনে একটাই ভয় কাজ করছে, তাদের মাথার উপর এতদিন ধরে একটা আস্ত বারুদের স্তূপ ফুঁসে উঠছিল। আসুন দেখায় আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে কি তুলে ধরেছে সেই রিপোর্ট। বীরভূম জেলায় নলহাটি থানার অন্তর্গত এলাকার পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণে কিন্তু বিস্ফোরক উদ্ধার হলো। আর এই বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করেই রাজনৈতিক এবং আম জনতা এবং নলহাটি এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ এবং তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কি এই বিস্ফোরক পদার্থ? না, এই বিস্ফোরক পদার্থতে উদ্ধার হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, জেলেটিন স্টিক এবং যেটা বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে। কিভাবে এই যে আর সাথেও কিন্তু বিস্ফোরক পদার্থ কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রেট এবং জেলেটিন স্টিকের সাথে উদ্ধার হয়েছে। কোন কাজে অ্যামোনিয়াম নাইট্রেট এবং জেলেটিন স্টিক ব্যবহৃত হয়? সাধারণত যে নলহাটি এলাকায় পাথর খাদান রয়েছে এবং বৈধ অবৈধ দুটো পাথর খাদানই কিন্তু রয়েছে। তো বৈধ খাদানে অ্যামোনিয়াম নাইট্রেট এবং জেলেটিন স্টিক এইগুলো কিন্তু ক্রয় বিক্রয় হয় কেন্দ্রীয় সরকারের যে সরকারি যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী অনুযায়ী, যা রেকর্ড এবং ডেটা কিন্তু সরকারের কাছে, পুলিশের কাছে, সকলের কাছে এই তথ্য কিন্তু থাকে। এবং যাদের বৈধ লাইসেন্স রয়েছে পাথর খাদানের, সেই খাদান মালিকরাই মূলত এই পদার্থ পেতে পারে, কিন্তু এই পদার্থ কিন্তু বিপুল পরিমাণে তারা কিন্তু পান না। কারণ এটি একটি বিস্ফোরক পদার্থ, যেটুকু প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক কিন্তু তারা পেয়ে থাকেন। তবে এই পরিত্যক্ত বাড়ি থেকে এই বিপুল পরিমাণের অ্যামোনিয়াম নাইট্রেট, জেলেটিন স্টিক কারা উদ্ধার হয়েছে, কারা মজুত করেছিল, কাদের যোগ সাজিশ রয়েছে, তা নিয়ে কিন্তু খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ। এই ঘটনায় কিন্তু এর আগেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আজও কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার কী কারণে, নেপথ্যে কারা এবং কী জন্য উদ্দেশ্য? রাজনৈতিক মহলের তরফ থেকে দাবি উঠছে যে নলহাটি এলাকায় যে অবৈধ পাথর খাদান রয়েছে, সেই অবৈধ পাথর খাদানের মালিকরাই এই ধরনের বিস্ফোরক মজুত করেছে এবং মজুত করে তারা কিন্তু যে অবৈধভাবে সেই ব্লাস্ট করিয়ে পাথর খাদানের ব্লাস্ট করানোর পর সেগুলোকে কিন্তু ব্যবহৃত এবং ব্যবসায়িক কাজে লাগায়। এক কথায় বলা যেতে পারে অবৈধ অসাধু ব্যবসায়ীরা এই ধরনের বিস্ফোরকের সঙ্গে যুক্ত। কিন্তু এই বিস্ফোরক ঢুকছে কোন দিয়ে, কোন পথে আসছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু মাঠে নেমেছে শুভেন্দু অধিকারীর যে পুলিশ, সেই পুলিশ। রীতিমতোই দেখা গিয়েছে যে এই বিস্ফোরকগুলি উদ্ধারের পর কোথাও নাশকতার ছক রয়েছে কিনা, সেই নিয়েও উঠছে প্রশ্ন। অন্যদিকে যে এলাকাটাই উদ্ধার হয়েছে, ঠিক তার সীমান্তবর্তী এলাকা রয়েছে ঝাড়খণ্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকায় এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট এবং জেলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার। আর উদ্ধারকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক মহলে যেমন শোরগোল, এবং যে এলাকায় উদ্ধার হয়েছে সেই এলাকা অর্থাৎ নলহাটি এলাকাতেও কিন্তু বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হচ্ছে, তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ এই অ্যামোনিয়াম নাইট্রেট, জেলেটিন স্টিক মূলত বিস্ফোরণ কাণ্ডে কিন্তু ব্যবহার করা বলা হচ্ছে যে পাথর শিল্পাঞ্চলে কিন্তু এগুলোই ব্যবহৃত হয়ে থাকে। তাহলে পাথর ব্লাস্ট করতে যে বিস্ফোরক পদার্থ ব্যবহৃত হচ্ছে, তার বিস্ফোরকের তীব্রতা কতটা হতে পারে, কী ক্ষতি হতে পারে, তা সকলেই কিন্তু ভাবতে পারছে। তো রীতিমতোই পুলিশ কিন্তু তদন্ত নেমেছে। যে রাজ্যের যে সিআইডির বম্ব স্কোয়াড টিম রয়েছে, সেই বম্ব স্কোয়াড টিমকে কিন্তু খবর দেওয়া হচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে এই পরিত্যক্ত বাড়ি থেকে অ্যামোনিয়াম নাইট্রেট, জেলেটিন স্টিক এগুলিকে উদ্ধার করার পর কিন্তু এই বিষয়ে তাদেরকে একেবারে দেখা যে কীভাবে এগুলোকে নিষ্ক্রিয় করা যায়, সেই ইনভেস্টিগেশন হচ্ছে। তাছাড়াও এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত রয়েছে, তাদেরও কিন্তু সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে দেখার বিষয় সত্যি কী কারণে এই বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ এই পরিত্যক্ত বাড়িতে মজুদ ছিল, কে বা কারা এদের সাথে যুক্ত রয়েছে, কোনো নাশকতার ছক, না অবৈধ পাথর শিল্পাঞ্চলের অসাধু ব্যবসায়ীদের মজুত করা, এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। পুলিশ তদন্তের পরই কিন্তু এই ধোঁয়াশা, এই রহস্য কিন্তু পরিষ্কার হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।